বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত ৯। যে ব্যক্তি রাতের বিভিন্ন সময়ে সাজাবনত হয়েও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে তা করে না? বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। আয়াতের তাফসীর। যে ব্যক্তি রাত্রিকালে সিজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে ইবাদত করে, পরকালকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে তা করে না? এক, বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? 2, বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। 3, এক, উদ্দেশ্য হলো যে কাফের ও মুশরিকের তো এই অবস্থা যা বর্ণনা করা হলো। পক্ষান্তরে আর এক ব্যক্তি যে সুখে দুঃখে আল্লাহর সামনে অক্ষমতা ও আনুগত্য প্রকাশের মাধ্যমে সিজদা ও কিয়াম অবস্থায় রাত্রি যাপন করে, তার মন আখিরাতের ভয়ে ভীত এবং সে প্রভুর রহমতের আশাধারী হয়। অর্থাৎ ভয় ও আশা উভয় অবস্থায় তার মধ্যে পাওয়া যায়, যা প্রকৃত ঈমান। এরা দুইজন কি সমান হতে পারে? না, কখনই না। ভয় ও আশা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু মুখে পতিত এক ব্যক্তির নিকট গেলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার অবস্থা কি? সে ব্যক্তি বলল, আমি আল্লাহর নিকট আশা রাখছি এবং স্বীকৃত পাপের জন্য ভয় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থায় যদি কোনো বান্দার মনে এই দুটি কথা একত্রিত হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই বস্তু প্রদান করবেন যে বস্তুর সে আশা করে এবং সেই বস্তু থেকে বাঁচিয়ে নেবেন যার সে ভয় করে। তিরমিজি, ইবনে মাজাহ 2, অর্থাৎ সেই ব্যক্তি যে জানে যে আল্লাহ শান্তি ও শাস্তির যে ওয়াদা করেছেন তা সত্য এবং ওই ব্যক্তি যে কথা জানে না, এরা দুইজন সমান হতে পারে না। একজন বিজ্ঞ এবং অপরজন অজ্ঞ। যেমন শিক্ষা ও মূর্খতা এক নয়, অনুরূপ শিক্ষিত ও মূর্খ সমান নয়। হতে পারে যে এখানে আলেম ও জাহেলের উদাহরণ দিয়ে এ কথা বোঝানো হয়েছে যে যেমন এরা দুইজন সমান নয়, অনুরূপ আল্লাহর বাধ্য ও অবাধ্য বান্দা দুইজনের সমান হতে পারে না। কেউ কেউ এর অর্থ এই বর্ণনা করেছেন যে আলেম জ্ঞানী বলে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে তার ইলম জ্ঞান অনুযায়ী আমল করে। কারণ সেই প্রকৃত আলেম যে তার ইলম দ্বারা উপকৃত হয়। আর যে নিজ ইলম অনুযায়ী আমল করে না, সে ঠিক যেন অজ্ঞ। এই অর্থ অনুযায়ী এখানে আমলকারী ও বেআমল ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে যে এরা দুইজন এক সমান নয়। 3, যারা মুমিন কাফের নয়, যদিও তারা নিজেদেরকে জ্ঞানী ও বুদ্ধিমান ভাবে। যখন তারা নিজ জ্ঞান বুদ্ধি দ্বারা চিন্তা ভাবনায় করে না এবং শিক্ষা ও নসিহতই অর্জন করে না, তখন তারা ঠিক যেন চতুষ্পদ জন্তুর মতো জ্ঞান বুদ্ধি থেকে বঞ্চিত।